দেখো মেট্রিক সিস্টেম থেকে প্রথম যে অঙ্কটা তোমাদের দিয়েছি প্রত্যেকের করা উচিত ছিল অঙ্কটা, সেটা হলো 2 days 3 hours equal to dash seconds, সেকেন্ড করতে হবে এটাকে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কি জানি? প্রথমে আমরা ডেসের পর কী আছে? আওয়ার্স আছে। তাহলে প্রথমে আমরা ডেসটাকে আওয়ার করে নেব। এটা এই মেথডটাই সব থেকে ইজি এবং এটাই করবে। যেটা থাকবে তার পরের ইউনিটটা করে নেবো আগে। তাহলে আমরা কি জানি? 1 day = 24 hours। তা লিখে ফেলবো এখানে 1 day = 24 hours। তাহলে 2 days = 24 × 2 hours। তাহলে কত হলো? 48 hours। আর তার সাথে 48-এর সাথে 3 hours অ্যাড করো। দেখো আমি লিখছি প্রত্যেকটার পাশে ইউনিট, তোমাদের তো লিখতে কষ্ট হয়, তাই সেই জন্য লেখো না, আর না লেখার জন্য নাম্বার সব কাটবে। আচ্ছা, তাহলে কত হবে? 51 hours। এবার সেকেন্ড করতে বলেছে, মনে রাখবে আমরা কি জানি? ভালো করে বোঝো, আমরা কি জানি? 1 hour = 3600 সেকেন্ড। এটা মনে রাখতে হবে। 1 hour = 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। তাহলে 51 hours = 3600 × 51 seconds। ঠিক আছে, তাহলে 51 আর 36 প্রথমে ইন্টু করো। 51 আর 36 ইন্টু করলে হবে 1836, আর তার সাথে 00 বসে যাবে। কার কার মিলেছে হাত উঁচু করে জানো? ভেরি গুড, যাদের যাদের মিলেছে ভেরি গুড। এবং শুধু আনসার মিললে হবে না, মেথডটাও মিলতে হবে, সঠিকভাবে করতে হবে। না করলে অ্যাডমিশন টেস্টে স্যার যখন খাতা দেখবে, স্যারটা কিন্তু নাম্বার দিতে চাইবে না। তো ঠিকভাবে লিখে লিখে করো, শুধু আনসার মিললে হবে না, ঠিকভাবেও করতে হবে। প্রত্যেকটার পাশে ইউনিট লিখতে হবে। এটা 1 নম্বর কোশ্চেন ছিল। 2 নম্বর কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ, তোমরা অনেকে পারোনি, ভেবেছো হয়তো স্যার ভুল দিয়েছে। দেখো 2 days = dash hour dash years dash year, ভেবেছো তো স্যার ভুল দিয়েছে। ভালো করে বোঝার চেষ্টা করো, বোঝাচ্ছি। দেখো দেখো ইয়ার আর ডেস, এদের মধ্যে রিলেশনটা বোঝো, বুঝতে পারবে। ডে, ধরো ইয়ার আর ডে, দেখো ভালো করে মন দিয়ে। ইয়ার থেকে ডে করতে গেলে 1 day = 365 days। ভালো করে বোঝো, ইয়ার থেকে ডে করতে গেলে ইন্টু করতে হয়, পিছন দিয়ে গেলে ইন্টু হয় সব সময়, সব জায়গাতে, সব ক্ষেত্রে। আর ডে থেকে ইয়ার করতে গেলে ডিভিশন করতে হয়। ঠিক আছে, কোনো একটা ডে দেওয়া হলো, ধরো এটা, বা কোনো একটা 730 বা 800 ডে দেওয়া হলো, ডেজ যে বলো কত ইয়ার্স, তাহলে 365 দিয়ে ডিভাইড করতে হয়। তাহলে এটা ইন্টু করতে গেলে ডে থেকে যদি আমরা ইয়ার করি 365 দিয়ে ডিভাইড, ইয়ার থেকে ডে করতে গেলে 365 দিয়ে ইন্টু করতে হয়। তাহলে এখানে ডেজ আছে, ভালো করে বোঝো। তাহলে ডেজ থেকে ইয়ার করবো আমরা, তাহলে 365 দিয়ে ডিভাইড হবে। তাহলে ফাইনাল আনসারটা কী হলো? 2, এই যে 2/365। বলো আনসার কার কার মিলেছে? এটাই হবে। ভেরি গুড, যত যত মিলেছে ভেরি গুড, গুড বয়, ভালো, খুব ভালো, বুদ্ধি আছে মাথায়। এটাই তো কমন সেন্স। সামনের দিকে গেলে ভাগ, পিছন দিকে গেলে গুণ। তাহলে ডেস থেকে ইয়ার করব, মানে 365 দিয়ে ডিভাইড করতে হবে। আর ইয়ার থেকে ডে করতে গেলে 365 দিয়ে ইন্টু করতে হয়। কমন সেন্স, পরীক্ষায় আসে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে অঙ্কটা দেওয়া হলো। আরেকটা অঙ্ক দিচ্ছি, করো দেখি কেমন পারো। একই প্যাটার্নের একটা অঙ্ক পরীক্ষায় আসে, দাও দিচ্ছি। দেখো যদি পরীক্ষা আসে এরকমভাবে 2 weeks = ড্যাশ ইয়ার, এগুলো পরীক্ষা আসে 1 নম্বরকে 2 নম্বরের প্রশ্ন। ধরো পরীক্ষায় এলো, ভালো করে বুঝবে। 3 months = ড্যাশ ইয়ার। ধরো পরীক্ষায় এলো, ভালো করে বোঝো। 2 hours = ড্যাশ ডে। 3টি প্রশ্ন দিলাম।
দেখো 3টি প্রশ্ন তো তোমাদের দিলাম, তা 3টে আমি করেই দিচ্ছি, দেখো ভালো করে দেখো আমার সাথে তোমাদের চিন্তা ভাবনা মিলছে কিনা, ভালো করে বোঝো। উল্টো আসছে দেখো, উইকস থেকে ইয়ারে যাচ্ছে, মানে ছোট থেকে বড়োর দিকে। তো সামনের দিকে গেলে সবসময় কী হয়, ডিভিশন হয়। তাহলে আমরা জানি 1 ইয়ার ইকুয়াল টু কত উইকস বলো তো? 52 উইকস। তাহলে এবার যদি বলে 1 ইয়ার ইকুয়াল টু 52 উইকস, এবার ইয়ার করতে বলেছে, ভালো করে বোঝো। তাহলে এই যে আমি বোঝানোর জন্য দেখো লিখছি ইয়ার আর উইকস, এদের মধ্যে রিলেশনটা কি? ইয়ার থেকে উইক করতে কী করতে হবে? 52 দিয়ে, একটু আগে বললাম, ইনটু। আবার যখন উইক থেকে ইয়ার করব তখন কি করতে হবে? 52 দিয়ে ডিভাইড, উল্টো দিকে ডিভাইড হয়, আমি তোদের বললাম। তাহলে উইক থেকে যদি আমরা এখন ইয়ার করি, তাহলে ডিভিশন করতে হবে। কত? 2/2 আছে তো, হ্যাঁ 2/52। কাটিং করো 1, কাটিং করো, বলো কার কার মিলেছে, হাত উঁচু করো। ভেরি গুড, গুড বয় যাদের মিলেছে। তাহলে এই হলো ব্যাপার। তাহলে উল্টো দিকে গেলে সব সময় ডিভিশন হবে, এই জন্য উল্টো চেয়েছে এটা। 3 মান্থ ইকুয়াল টু ড্যাশ ইয়ার, তা আমরা কি জানি? 1 মান্থ, আমরা কি জানি? 3 মান্থ ইকুয়াল টু ড্যাশ ইয়ার, আমরা কি জানি? 1 ইয়ার ইকুয়াল টু 12 মান্থস। তাহলে 3 মান্থ, তাহলে কি হবে? 3/12। বলো কার কার মিলেছে, আমার সাথে হাত উঁচু করো। ভেরি গুড, ভেরি গুড। এই হবে আনসার, কত সুন্দর। কোশ্চেন নাম্বার 3তে কি বলেছে দেখো, 2 আওয়ার ইকুয়াল টু ড্যাশ ডে। তাহলে আমরা কি জানি? একদিন সমান 24 আওয়ার্স। 1 ডে ইকুয়াল টু 24 আওয়ার্স। এখন কি বলেছে? 2 আওয়ার্স ইকুয়াল টু ড্যাশ ডে, উল্টো 2 আওয়ার্স ইকুয়াল টু ড্যাশ ডে। তাহলে কি হবে? 2/24। বলো ভাই কার কার মিলেছে, আমার সাথে হাত উঁচু করো। 1/12। তাহলে এই হচ্ছে ব্যাপার, খুবই সোজা ব্যাপার। যদি সামনের দিকে যায় ডিভিশন হয় সব সময়, আর পিছন দিকে গেলে ইনটু হয়। এইভাবে তোমাদের অঙ্কগুলো করতে হবে। পরীক্ষার উল্টো আসবে, বেশিরভাগ ছেলেমেয়ে ভাববে অঙ্কগুলো ভুল আছে, কিন্তু না ভাই, ভুল নেই। তাহলে 1 দাগ 2 দাগ 3 দাগ থেকে একটা প্রশ্ন পরীক্ষা আসবেই। ক্লাস 5-6 এবং 7 অ্যাডমিশন টেস্টে আসে, বড়দেরও আসে, সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আসে। তা সুতরাং এইগুলো মনে রাখতে হবে। সামনের থেকে পিছন দিকে গেলে গুণ হয় সব সময়, আর পিছন থেকে সামনের দিকে গেলে ভাগ হয়। এদের মধ্যে রিলেশন বা সম্পর্কটা দেখতে হবে।